কথা রুক্মিণীর এই নিমন্ত্রণ পত্র আমাকে যেতে হবে এখন ওই মগধের শিব মন্দিরে পেয়েছি তোমার তোমার ভক্তের মনোবাসনা তুমি পূর্ণ কর মা ঈশ্বর। নয়নের জলে আমার এই নয়নের কাজলে দিয়ে আমার দাসকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আমার কেশবের কাছে। বলো না মহেশ্বর সবাইকে প্রাসাদে আসবে, আমার কেশব কি আসবে না মহেশ্বর? তোমার লাগি যাকে দিবানি উপস্থিত থাকবেন কত বীর যোদ্ধা, জয়দ্রথ, অশ্বত্থামা, দুর্যোধন, দুঃশাসন আর শিশুপালের মতো কত রতি মহারথী। কিন্তু কেশব আমি তোমার বড় ভালোবাসি, কেশব আমি তোমার বড় ভালোবাসি। বলো না কেশব সবাই কি প্রাসাদে আছে, তুমি কি আসবে না কেশব? রুক্মিণী কেশব তুমি এসেছো কেশব? হ্যাঁ রুক্মিণী, হ্যাঁ। পৃথিবীর বুকে নেমে আসে যদি বর্জ্য পর্যটিকা আকাশে বাতাস সৈন্য করিত, তবু আমার হাত থেকে তোমাকে কেউ নিতে পারবে না। কেশব আমি যে তোমাকে নিয়ে যেতে এসেছি রুক্মিণী, আমাকে নিয়ে যেতে কেশব? হ্যাঁ রুক্মিণী, হ্যাঁ। কেশব এসো রুক্মিণী, এসো এসো রুক্মিণী, এসো। শেষ হয়ে তুই পাবে না কেশব। কেশব তুমি তো মহাচোর, বকুলের অনুচুরি করেছো, সখীদের বসন চুরি করেছো, আবার মথুরা থেকে পালিয়ে এসে আমার বোনের রুক্মিণীকে চুরি করতে এসেছো। কিন্তু কেশব আমার বোনের রুক্মিণীকে নিয়ে যেতে হলে আমার সঙ্গে করতে হবে যুদ্ধ। ও তুমি আমার সাথে যুদ্ধ করতে চাও রবি? বেশ রুক্মিণী, এসো তোমার মনোবাসনা পূর্ণ করি, তবে তাই হোক কেশব। কেন কারণ করো যুদ্ধ, ব্যতীত হৃদয় মাঝে রুক্মিণীর বারুদ্ধ। কেশব
কেন অকারণ কেন অকারণ করো কেন অকারণ করো মাতাশ্রী, তুমি সবাই কাদের আমন্ত্রণ করছো? যারা অধর্মী আর যিনি ধর্মের প্রতিষ্ঠাতা, তুমি তার সঙ্গে যুদ্ধ করতে চাইছো দাদা? আমি কলেজের মিনতি করছি, আমার কেশবের কাছে তুমি ক্ষমা চেয়ে নাও দাদা। আধারিতে হারি বুঝি চরণে তুমি হরি চিন্তা, তুমি দেব চক্রধারী, স্বর্গে মধ্যে পাতালে তুমি ভব ভয়হারী। আধারিতে হারি চরণে তুমি হে জগন্নাথ। তুমি হরি চিন্তাময়ী, তুমি দেব চক্রধারী, স্বর্গে মধ্যে পাতালে তুমি ভব ভয়হারী। তোমারই সব স্তব্ধ কেন অকারণ করো কেন অকারণ করো এসব আমি যে নারাজ হই না বুঝি ভগবানের সাথে যুদ্ধ করতে গেছিলাম। কেশব, তুমি আমায় ক্ষমা করে দাও। কেশব, তুমি আমায় ক্ষমা করে দাও। যন্ত্রবক্র শিশু বংশ ধ্বংস মহিপাল সৃষ্টিলে লেখনিতে সৃষ্টি করি মায়া যা যন্ত্রবক্র শিশু বংশ ধ্বংস মহিপাল সৃষ্টিলে লেখনিতে সৃষ্টি করি মায়া যা মন কায়ের কাছে বদ্ধ। কেন অকারণ করো তোরি দয় মাঝে দুঃখিনী কেশব, কেন অকারণ করো